5 তারিখের পরে ভারতীয় বিএসএফ এমন ভাবে আমাদের উপরে আক্রমণ শুরু করেছে যে ওরা প্রতিহিংসার শিকার হয়ে যাচ্ছে। ওরা 500 খুনিকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে এমন ভাবে গুলি করছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আন্তর্জাতিকভাবে এটাকে মীমাংসা করার জন্য আমরা এনসিবির মাধ্যমে এটাকে আন্তর্জাতিকভাবে জানানোর জন্য সম্মত হচ্ছি। আগে থেকে কি হত্যাকাণ্ড বাড়ছে? আগে থেকে বাড়ছে। এর আগে যখন ফ্যাসিবাদ গভর্নমেন্ট ছিল অনেকটা আমাদের সঙ্গে আতাত করে চলতো ওরা, কিন্তু এই ফ্যাসিবাদ চলে যাতে আর আতাত করছে না। আমাদেরকে প্রকাশ্যভাবে হুমকি ধামকি বিভিন্ন ভাবে আমাদেরকে গুলিগালার মাধ্যমে আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। তো এইভাবে দাবিয়ে রাখা যাবে না। আগামী প্রজন্ম আরো তরুণ প্রজন্মকে আরো হইলো উজ্জীবিত হইতে হবে, প্রতিবাদ করতে হবে কড়া ভাবে। ইব্রাহিম বাংলাদেশ সীমান্তের ভেতরে ছিল, কিন্তু বিএসএফ এসে তাকে টেনে এসে ধরে নিয়ে গিয়ে গুলি করার পরে তাকে নির্যাতন ভাবে মারে, বিভিন্ন ভাবে আঘাত দিয়ে পায়ে গুলি করে চোখের। আমরা সবাই ইব্রাহিম ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা সবাই ইব্রাহিম ভাইয়ের হত্যার বিচার চাই এবং সীমান্তে যাতে আর একটা মানুষকে গুলি করে না মারা হয়, এর একটা গুলিও যেন বাংলাদেশের নিরীহ মানুষের বুকে না লাগে, কোনো মায়ের বুক যেন খালি না হয়। আওয়ামী ফ্যাসিবাদ লিডাররা কিন্তু এই ধারকাটা পারে চলে যাচ্ছে। ওই যে এক ভাই কে জানি বললো চোখ গুলা খুলে নিচ্ছে, অন্ডকোষ কেটে ফেলছে, মানে কতটা নৃশংস। দাঁত একটাও নাই, মানে ওরা ওই নরপিশাচ গুলা ওদের ক্ষোভ মিটায়। ওদের ক্ষোভ মিটায়। হয়তো সীমান্তবর্তী এলাকা ওদের বিএসএফ এসে আমাদেরকে অনেক সময় উঠাই নিয়ে চলে যায়, মারধর করে আবার পতাকা মাইডের মাধ্যমে ছেড়ে দেয়। এক্ষেত্রে ওদের এই যে 32 ব্যাটালিয়ন বিএসএফ এসেছে, ওরা খুবই নৃশংসভাবে মানুষকে গুলি করছে। এরা আসা মাত্রই গুলি করছে বেশি। আমরা আজকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা এসেছিলাম, কিন্তু আমরা জানতে পারি যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার এই গ্রামের আমাদের মাথাভাঙা আমাদের একজন ভাই, চাচা একটু এদিকে আসেন, ওনার ছেলে আমাদের ইব্রাহিম ভাই গতকালকে আমাদের চাচার যিনি সন্তান, আমাদের ভাই ইব্রাহিম ভাই, তার লাশ বিএসএফ গতকালকে রাতে দিয়ে গিয়েছে। এর আগে 7 দিন আর সেই লাশ তারা রেখেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এরপরে টর্চার করা হয়েছে। তো আমরা আজকে সেই নদীর তীরে দাঁড়িয়ে এখানে আমরা পদযাত্রার আজকে এখানে আসার আমাদের প্ল্যান ছিল না, কিন্তু আমরা যেই জেলায় আছি সেই জেলায় এমন একটি নির্মম ঘটনাকে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারি না। কারণ আমরা মনে করি এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্নের একটা অংশ। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগ্রামী আহ্বায়ক রয়েছেন, এই বিষয়ে আমি তাকে অনুরোধ করছি বলার জন্য। প্রিয় দেশবাসী, আমরা এই মুহূর্তে আছি আমরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলায়, আমরা ঝাঁঝাডাঙ্গা গ্রামে এখানে আছি মাথাভাঙা নদীর পারে। আপনারা দেখবেন এই নদীটা, এই নদীর ওই পারে হচ্ছে বাংলাদেশের জমি আছে এবং তারপরে হচ্ছে কাঁটাতার। সেই জমিতে এই গ্রামের মানুষজন ঘাস কাটতে যায়। এরকমই একজন গিয়েছিলেন আমাদের ইব্রাহিম ভাই, এই গ্রামের সন্তান, এবং উনি যখন সেইখানে ঘাস কাটতে গিয়েছেন তখন বিএসএফ গুলি করে তার পায়ে এবং তাকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয় এবং তাকে হত্যা করা হয় এবং তার লাশ গতকাল রাতে 7 দিন পরে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। ইনি ইব্রাহিম ভাইয়ের বাবা। আমরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং তার পরিবারও এই হত্যার বিচার চেয়েছে এবং আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়। গায়ের জোরে ভারত বাংলাদেশের সাথে এই ধরনের আচরণ বারবার করছে। আমরা এই গ্রামের মানুষের সাথে কথা বলেছি যে 5ই আগস্টের পরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে, সীমান্তে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, গরিব মানুষের প্রতি নির্যাতন বেড়ে গিয়েছে এবং আমরা জানি এই আচরণটা ভারতের আজকের না, গত 50 বছর ধরে আমরা সীমান্ত হত্যার কথা শুনতেছি। গত 25 বছরে বাংলাদেশে প্রায় 1200-এরও বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। তাদেরকে নানা ট্যাগ দিয়ে হত্যা করা হয়, গরু চোরাচালানকারী, মানুষ পাচারকারী, এরকম নানা হত্যা। কিন্তু আপনারা ইব্রাহিম ভাইয়ের ঘটনা জানেন,
এরকম শত শত মানুষের ঘটনা, ফেলানির ঘটনা আমরা জানি, মর্মান্তিক ঘটনা। ঘাস কাটতে গিয়েছিল এবং বর্ডার, এটা বাংলাদেশের জমিতেই সে গিয়েছিল, ভারতের সীমানাও সে, বাংলাদেশের সীমানা সে ক্রস করেনি। তারপরে এই ধরনের হত্যাকাণ্ডগুলো হচ্ছে এবং এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং মানবিক মর্যাদার প্রতি হস্তক্ষেপ, অমর্যাদা করা হয়েছে, বাংলাদেশকে করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে ভারত সরকার বিএসএফ মানুষ হিসেবে দেখেন। এই যে বাংলাদেশ, ভারতের যে বর্ডার বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, এর একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এটা কোনো সীমান্ত রক্ষা বাহিনী হইতে পারে না, এটা মানুষ খুন করাই যেন তাদের নিত্য নৈমিত্তিক কাজ। বাংলাদেশের মানুষকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন সীমান্তে করা হয়। আমরা জুলাই পদযাত্রায় আজকে এটা প্রত্যক্ষ করলাম এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি, সারা দেশের মানুষকেও বলছি, সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ। কোনো ধরনের উস্কানি ছাড়াই তারা গুলি চালায়, সাউন্ড গ্রেনেড মারে ও মানুষকে হত্যা করে ধরে তুলে নিয়ে যায়। আমরা এটার নিন্দা জানাই। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে অবশ্যই মর্যাদা সহিত বাংলাদেশের নাগরিক অধিকার রক্ষা করতে হবে এবং বিএসএফ একটা মানবাধিকার বিরোধী সংগঠন। বাংলাদেশের মানুষের অধিকার সীমান্তে লঙ্ঘন করা হয়েছে। আমরা আজকে এই গ্রামের এই নদীর পাড় থেকে নিন্দা জানালাম এবং ভবিষ্যতে আমরা জাতীয় নাগরিক পার্টি নয়, বাংলাদেশের সাধারণ ছাত্র, তরুণ, জনগণকে সাথে নিয়ে এই সীমান্তকে আমরা পাহারা দিব, রক্ষা করব। আমরা প্রতিরোধ গড়ে তুলব যদি সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের নিপীড়ন চলমান থাকে। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সীমান্তে আগ্রাসন চলবে না চলবে না, 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 সীমান্তে মানুষ হত্যা চলবে না চলবে না, সীমান্তে মানুষ হত্যা চলবে না চলবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা, হুঁশিয়ার সাবধান, মোদের দালালেরা, হুঁশিয়ার সাবধান। গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সীমান্তে মানুষ হত্যা, চলবে না চলবে না, সীমান্তে মানুষ হত্যা, চলবে না চলবে না, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, বিএসএফ এর খুনিরা, হুঁশিয়ার সাবধান, বিএসএফ এর খুনিরা, হুঁশিয়ার সাবধান। গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা।